আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস শর্ট ড্রিল। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার। নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? এখানে কয়েকটা জিনিস, অঙ্কটা খুবই সহজ, হ্যাঁ, কিন্তু ছোট ছোট কয়েকটা বিষয় আছে যেটা আমরা আগেও জানি, তারপরে বলতেছি যে স্রোতের অনুকূলে যখন বেগ হবে, স্রোতের অনুকূলে যখন বেগ হবে, অনুকূলে স্রোতের অনুকূলে বেগ হবে তখন নৌকার বেগও পাবে, স্রোতের বেগও পাবে। তাহলে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে আমাদের 18 যোগ আর নৌকার বেগ অর্থাৎ লঞ্চের বেগ প্লাস স্রোতের বেগ 6, এই দুটোই হবে। তার মানে এখানে হবে 18 24 কিলোমিটার পার আওয়ার। কিন্তু স্রোতের প্রতিকূলে যদি হয় তাহলে লঞ্চ বা নৌকার থেকে আমাদের স্রোতের বেগটা বাদ দিয়ে দেবে। অর্থাৎ প্রতিকূলে, অর্থাৎ স্রোতের বিরুদ্ধে যখন চালাবে তখন স্রোত ওই বেগে তাকে বাধা দেবে, তখন লঞ্চের বেগ বা নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ যাবে, তখন হবে এখানে 12 কিলোমিটার পার আওয়ার। এই দুটো জিনিস আমাদের ক্লিয়ার হতে হবে, স্রোতের অনুকূলে হলে যোগ, স্রোতের প্রতিকূলে হলে বিয়োগ। আচ্ছা, এখন আমরা একটা সূত্র জানি, তো সূত্রটা আছে জানার। এখন এটা আমি ধরে নিই যে এ আর বি দুটোই জায়গা। এখন সে বলছে যে প্রথমে যাবে, এর থেকে বিতে গেল, এর মধ্যবর্তী দূরত্বটা কত? এখানে মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 48 কিলোমিটার। 48 কিলোমিটার, তাহলে সে 48 মিটার যাবে, আবার 48 মিটার ফিরে আসবে। তাহলে এতে তার মোট কত সময় লাগবে? এখন একটা সূত্র আমরা জানি, ডি ইকুয়াল টু ভিটি, মানে দূরত্ব হচ্ছে বেগ গুণ সময়। এখন যেহেতু সময় চাইছে, আমরা এখান থেকে সময় মানে কি দাঁড়াবে? ডি বাই ভি। আচ্ছা, এতটুকু বুঝতে পারলে অর্থাৎ সময় মানে দূরত্ব বাই বেগ। আমি আবার লিখে দিলাম, দূরত্ব বাই বেগ। সময় মানে দূরত্ব বাই বেগ, এতটুকু বুঝলে হবে। এখন যাওয়ার সময় মনে করেন, তাহলে প্রথমে সে গেল, মনে করেন অনুকূলে গেল, প্রথমে সে যাওয়ার সময় এর থেকে বিতে অনুকূলে গেল, তাহলে প্রথমে গেলে সে 48 কিলোমিটার যাচ্ছে, ডি বাগ যাওয়ার সময় বেগ কত? অনুকূলে গেলে বেগ 24। আচ্ছা, এ হলো যাওয়ার সময়। আচ্ছা, সে যখন ফিরে আসবে, তো ফিরে আসলেও তো 48 কিলোমিটারই আসতে হবে, তাহলে উপরে 48 কিলোমিটার। যখন ফিরে আসবে তখন তার বেগ হবে কত? 12 কিলোমিটার পার। তখন তো প্রতিকূলে আসবে, অর্থাৎ স্রোতের বিরুদ্ধে আসবে, তখন বেগ হবে 12, তাহলে নিচে 12। তাহলে এই যে দুইটা টি, আসার সময় আর এটা যাওয়ার সময়, আসার সময়, এখানে তো 2 আর এখানে 4 12 48, তাহলে মোট আমাদের 6 ঘন্টা। এই তাহলে আমাদের উত্তরটা এখানে 6 ঘন্টা।